আজকে মেলা শেষ, কালকে শেষ হয়ে গেছে, আজকে না কালকে। রেডিও সব যায় বোকা, 7 দিনের মেলা শেষ। আজকে কত বছর পরে আইছি, 1-1.5-2 বছর তো হইবই। হ্যাঁ হ্যাঁ, বামপুরতেও সুন্দর এই জায়গাটা। সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে মেলা শেষ, কালকে শেষ হয়ে গেছে, আজকে না কালকে। এখন উঠলাম জাস্ট, কটা বাজে, 10টা মনে বাজে। তো এখন যাবো না, 10টা না, সরি ভুল হয়েছে, ওখানে 6টা বাজে। সো ওখানে যাবো ভাইয়ের স্কুলে দিয়ে আইতে। আজকে মামা যাইতো না, আমি দিয়ে আইতেব। সো এর লিগা তো তাড়াতাড়ি উঠে গেছি গা, তাড়াতাড়ি। কালকে আইসি অনেক দেরি করে, সেটা বাজে মনে হয় অনেক দেরি। দেখছোই তো কালকে ভিডিওটা, যারা যারা দেখছো না অবশ্যই দেখালো, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক। খুবই মজা হয়েছে আমার বৈশাখী মেলার ভিডিওটা। তো চলো এখন যাই, গিয়ে সেটা আগে বাইরে স্কুলে দিয়েই। তো এখন বাজে 9টা। তো এখন গিয়ে ভাইকে নিয়ে আসি ভাই স্কুল থেকে। তো চলো যাই, ওর মনে ছুটি হয়ে গেছে সম্ভবত। তুমি আজকে কি করছো? মেলার অবস্থা, মেলা গুছানি তো শেষ মোটামুটি, সব দোকান পাঠিয়ে গেছে গা, আর কয়েকটা রয়েছে। রেডিও সব যায় বোকা, 7 দিনের মেলা শেষ। তো মেন কথা হয়েছে এখানে জামের মধ্যে আটকে রয়েছি, দেওয়া ওইদিকে জাম। তো স্কুটি এখানে পার্ক করে সেটা উপরে কোথাও হাঁটতেছে আর কি ভাইয়ের সাথে। সো কালকে রাতে ঠিক করে সেটা ঘুমাইছে না, তো ওখানে আরামসে দুপুরবেলা ঘুমাইলাম। সো এখন বিকাল হয়ে গেছে গা। সো কই যাই ভাবতেছি। সো হঠাৎ করে সেটা ভাবলাম যে আমাদের যে পুরান মামার বাড়িটা, মানে যেখানে দাও তার আগে থাকতো, গ্রামের বাড়িটা যেমন প্রত্যেকবারই যাই আইলে এখানে। সো আবার যাবো, তো কয়েক বছর ধরে যাওয়া হইতেছে না কেলিগা, যে এখন যাওয়ার রাস্তাটা এখানে ব্রিজ নষ্ট আছিল। সো ব্রিজ এখন নতুন করে সেটা হয়েছে। সো চলো এখন যাই, গ্রামের বাড়িটাও তোমরা দেখাবো, আমিও দেখবো, অনেকদিন এসে যাই না। চলো যাই, টাটা, মানে বাইরে। আম গাছে আম আছে, আম গাছে, হ্যাঁ আম গাছে আম কম, অনেক কম। বৃষ্টি হয়েছে না, করুল। আজকে কত বছর পরে আইছি, 1-1.5-2 বছর তো হইবই। গতবার আইছি না তো, গতবার তো ব্রিজ হয়েছে না, আইয়া আসলে তো পরের দিন গেলাম না, হয়েছে না তো। ওই দিকে কাডল আছে, কাডল। আমি তো কইছিলাম তোমারে, এদিক তো কইতেছি মেইন রোডের থেকে এই পুরোটা, এটা আমাদের দাদুর জায়গা আর কি। দাদু তারা সবাই আগে এখানে থাকতো, আগের মামা বাড়ি, এরপরে তারা গেছে ওইদিকে। আজকে অনেকদিন পরে আইসি এই জায়গাটার মধ্যে, পুরো গ্রাম বাম্পার লাগে আমার এই জায়গাটা। তো আজকে 1-1.5 বছর, পাক্কা 2 বছরের মতনই, 2 বছর পরে আইসি। এইদিকে আমার বড় দাদু তারা, বড় দিদা তারা সমাধি আছে। সমাধির দিকে যাই, নমস্কার করি। সো টাউনের থেকে গ্রামের সাইডটাই খুব ভালো লাগে, এখানে প্রাকৃতিক বাতাস, চারিদিকে গাছপালা, সুন্দর সুন্দর দৃশ্য, পরিবেশের দিকে পুরোটা যেখানে দেখা যায় সামনে পুরোটা ক্ষেত এখানে। এই জন্য আমার মানে এখানে অনেক স্মৃতি। আগে ছোটো থাকতে যতবারই মা বাড়িতে আসতাম, সব সময় এখানে মানে রেগুলার এখানে আসতাম, খেলতাম। এই জন্য এই জায়গাটা আমার খুবই পছন্দের। আর দিদনেরও অনেক ভালো লাগে এই জায়গা, কারণ দিদন এখানে সারা বছর ছিল, তারপরে না ওইদিকে গেল একটু দূরে টাউনে। প্রত্যেকবারই আসি আমি এখানে, কিন্তু যেহেতু আসিনি গত 1-2 বছরে, তাই আজকে
একদম ভাই বেলেছি আজকে আমু। ওই দিক দিয়ে আমার পিছনে যে রাস্তাটা, এদিক দিয়ে আবার নতুন রাস্তা করছে গন্ডাছড়া যাওয়ার লিগা, এখান দিয়ে যাওয়া যায়। তো এখন এখানে একটু ঘোরাঘুরি কইরা দেখি দুইটা আম পাততে পারিনি। তো আম গাছ থেকে দুইটা আম টাম পাইলে সেরা যাবো ওখানে আবার বাড়ির মতো একটু কাজ আছে, আবার দোকানে যাবো। তো চলো, আমরা বাড়ির থেকে এই মন্দিরটা তো একদম কাছে, বামপুর ভিতরে। হ্যাঁ, সুন্দর আছে মন্দিরটা। কি এর মন্দির জানি, কি এর মন্দির জানি এটা? এটা লোকনাথ আর জগন্নাথ। ওই তো দুটা দরজা না, একটা লোকনাথ আর একটা জগন্নাথ। সো আমাদের পুরামবাড়ির দিকে একটা মন্দির, লোকনাথ আর জগন্নাথের, খুবই সুন্দর। কার হইতাম গ্রামের বাড়ির সাইডের দৃশ্যটা তো অনেক ইটা লাগে। হ্যাঁ হ্যাঁ, বামপুরতেও সুন্দর এই জায়গাটা। ওই দিক দিয়ে না কইছিল একটা রাস্তা হইব, বাম্পার লাগে তো। তো এখন যে ব্রিজটার উপরে আছি, এইটা হচ্ছে নতুন ব্রিজ হয়েছে। আর আমার পিছনে দেখো গোমতী নদী। তো এখন যাইতেছি বাড়ির মধ্যে, বাড়ির থেকে এখন যাবো আবার মাসি তারা বাড়িতে, মাসিটা দেখা করতাম। তো চলো জায়গা। আর একদিকে গোমতী নদীর পিছনে ভিউটাও দেখো, খুব সুন্দর। কেমন লাগতেছে তোমাদের ভিউটা, এটা একটু কমেন্ট করে সেটা জানাও। গ্রামের দৃশ্যটা আমার খুবই পছন্দের। চলো যাই এখন। নামায় মাসির বাড়ির থেকে বাড়িতে নামাই দিয়ে এসেছিলাম, তখন যাইতেছি আবার দোকানে। তো দোকানে যাওয়ার সময় ভাবতেছিলাম যে চণ্ডীবাড়ির মধ্যে একটু দর্শন করে যাবো, কিন্তু চণ্ডীবাড়ি দেখি বন্ধ হয়ে গেছে অনেক তাড়াতাড়ি আজকে। তখন বাজে সব 9টা। তো এখন যাইতেছি দোকানে, চণ্ডীবাড়ি তো বন্ধ। দেখো আইছিলাম এদিকে, ভাবছিলাম একটু রুকুম, তো এখন বন্ধ, কিছু করার নেই। তো চলো জায়গা। তোমরা একটা জিনিস দেখাই। তো দেখো চণ্ডীবাড়ির মেলা, সব দোকানপাট শেষ, এখন শুধু খেলার জিনিসটাই রয়েছে। এটি নিতে তো কয়েকদিন টাইম লাগবো। নাগরদোলা রয়েছে, রেলগাড়ি, তারপরে যে বাকি যেটি আসলে ওইটি রয়েছে, শুধু এটিও যাবো গা। তো আবার সামনের বছর মেলাতে আবার দেখা হইব তোমরা সবার সাথে। সো কে কে মেলার মধ্যে আইসো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে সে জানাও। সো দোকানপাট সব এখন বন্ধ হওয়ার টাইম হয়ে বসছে, পূজা বাজার খালি, মোটামুটি সবই খালি হয়ে গেছে গা। তো আমরা এখন যাবো বাড়িতে, আমি আর মামা। তো এখন ডাইরেক্ট বাড়িতে যাইগা, বাড়িতে যাই সেটা পরে কথা হইতেছে আবার। প্রচণ্ড টায়ার্ড লাগতেছে আমার, সারাদিন ঘুরছি আজকে এর লিগা। তো চলো জায়গা, আর বেশি দেরি করি না।